আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপর দরুদ পাঠ করি যিনি বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এই সংক্ষিপ্ত পরিসরে আজ আমাদের সমাজের, আমাদের দেশে ইসলাম সহ সকল ধর্মের জন্য একটি ভয়াবহ কাল রূপ ধারণ করেছে আহমাদ কাদিয়ানি, অর্থাৎ কাদিয়ানি সম্প্রদায়। এরই বিষয়ে সংক্ষিপ্ত তবে পূর্ণাঙ্গ আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, পাকিস্তানের পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহরে 1838 এবং 1908 সালে মারা যায়। 1838 সালে জন্মগ্রহণ করে গোলাম আহমদ কাদিয়ান তথা গোলাম আহমদ নামে একজন ব্যক্তি। তখন চলছিল ব্রিটিশের শাসন। ব্রিটিশেরা ডিভাইড অ্যান্ড রুলস অ্যান্ড ডিভাইডের নীতি অবলম্বন করে উইলিয়াম হান্টারের রিপোর্টের পরেই মুসলিমদেরকে বিভক্ত করার লক্ষ্যে, কারণ মুসলিম ছাড়া ব্রিটিশদের তত কেউ প্রতিবাদ করত না, সুতরাং মুসলিমদেরকে বিভক্ত করতে হবে। এই নীতির ফলে উইলিয়াম হান্টারের রিপোর্টের পরপরই যাকে রাজনৈতিকভাবে সুবিধা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ইসলামের অপব্যাখ্যাকারী হিসাবে দাঁড় করানো হয়, সে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ান। তার উৎপত্তিগতভাবে রাজনৈতিক হিস্সা আছে। এই জন্য আজও পর্যন্ত ইংল্যান্ডের লন্ডনের তাদের আহমদ মুসলিম জামাতের সদর দপ্তর এবং ইসরায়েলের হাইফা নগরীতে তাদের দ্বিতীয় সদর দপ্তর। কাদিয়ানিরা মূলত খ্রিস্টান ও ইহুদিদের দালাল হয়ে ইসলামের ক্ষতি করত, খ্রিস্টানের ক্ষতি করেছে, হিন্দুদের ক্ষতি করেছে। এই বিষয়গুলো আজকে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কয়েকটি কথা জানলেই আমরা তাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে, আমরা জানতে পারবো সঠিকভাবে। গোলাম আহমদ কাদিয়ানি মূলত ইসলামের ধ্বংস করত, ইসলামকে এমনভাবে অপব্যাখ্যা করেছে যা ইসলামের দল উপদল, ইসলামের যতগুলো শাখা প্রশাখা, মুতাজিলা, কাদারিয়া, বাতিনিয়া সম্প্রদায়ের বিভিন্ন তরিকা সহ কোনো দলই এত ক্ষতি করেনি, কারণ তারা ইসলামের নামে ভুল বুঝেছে, অপব্যাখ্যা করেছে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি ইসলামের নাম ধারণ করে মূলত খ্রিস্টানি মতবাদগুলো প্রচার করেছে। যেমন আত-তানাসুখ ওয়াল হুলুল, সে দাবি করেছে ইসলাম রহিত হয়ে গেছে। ইদা শামসু কুবিরত, যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে, অর্থাৎ যখন মুহাম্মদ মারা যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। অতঃপর সে ব্যাখ্যা করেছে যে 30 জন নবী মিথ্যুক নবী হবে, আল্লাহ রাসূলের হাদিস। সে বলেছে আমি 30-এর পরে, তার মানে আমি সঠিক নবী। আস্তাগফিরুল্লাহ। সে কোরআনের 30টিরও বেশি আয়াত দ্বারা অপব্যাখ্যা করে প্রমাণ করছে যে আমি ঈসা মসীহ মারা যে আসার কথা সেটাই আমি, আর ঈসা মসীহ মারা গেছেন, যেটা খ্রিস্টানেরাও বিশ্বাস করে না। খ্রিস্টানদের দালাল হয়ে, ইহুদিদের দালাল হয়ে
তারা আজও পর্যন্ত সমাজে কাজ করছে। তাদের এত ভয়াবহ বিশ্বাস যে সকল মুসলিমদেরকে জারদ সন্তান বলে। তাদের বইগুলো আপনি পড়ে দেখুন। ওহে সরকার বাহাদুর, আপনার কাছে বলছি, পৃথিবীতে আর কোনো ইসলামের নামে এমন ভয়াবহ দল নেই যারা এগুলো দাবি করে। সকল মুসলিম জারদ সন্তান বলে গালি দিয়েছে, এমনকি মুসলিম শিশু পর্যন্ত জারদ সন্তান। তাদের সাথে কথা বলাও হারাম তাদের দৃষ্টিতে। তারা আমাদের সমাজে ঢাকাতে আজ নির্দ্বিধায় কাজ করছে। আমাদের সমাজের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। সরকার বাহাদুরকে বলছি, ইসলামের আইন থাকলে তাদেরকে শুধু কাফের বলে ঘোষণায় দেওয়া নয়, তাদের সকলকে হত্যা করা ওয়াজিব ইসলামী রাষ্ট্রের উপর। কারণ তারা নিজেরাই সীমা ছাড়িয়ে পার হয়ে গেছে, শুধু ইসলামের সীমা ছাড়েনি। তারা বলেছে ইসলাম রহিত হয়ে গেছে আমার উপরে। গোলাম আহমদ কাদিয়ানি তিনি বলেছেন যে আমার উপরে ওহী নাজিল হচ্ছে, আনা মাসিহুন আনা মাহদিউন। সে বলেছে আমি মাসিহ, আমি মাহদি, এবং সে বলেছে আনা রাম, অর্থাৎ আমি রাম। হিন্দুদের অবতার রামের সাথে সে তুলনা করেছে, খ্রিস্টানদের মসিহর সাথে সে তুলনা করেছে। সে শুধু ইসলামের ওই ক্ষতি করছে না, হিন্দু ধর্মের ক্ষতি করছে, ইসলাম ধর্মের ক্ষতি করছে এবং খ্রিস্টান ধর্মের ক্ষতি করছে। কোটি কোটি টাকা তারা কোথায় পাচ্ছে সরকার বাহাদুর, একটিবার চিন্তা করুন। অন্তত তাদেরকে হত্যা না করলেও তাদের কাফের হিসাবে ঘোষণা দিন। তাদের এত ভয়াবহ তীক্ষ্ণতা। হাকাইকুন নবুয়তে তারা বলেছে যে যারাই তার নবুয়ত স্বীকার করবে না তাদেরকে গোপনে হত্যা করতে হবে। প্রত্যেকটা বিষয়ের দলিল আছে। আমি যখন আদিয়ান বিষয়ে এবং আদিয়ানুল ফিরাক বিষয়ে পড়ছিলাম এই বছরেই, তখন দেখেছি যতগুলো শাখা উপশাখা ইসলামের নামে করেছে তারা ইসলামের অপব্যাখ্যা করেছে, কিন্তু কাদিয়ানিরা ইসলামের নাম ধারণ করে মূলত ইসলামের কোনো কিছুই নেয়নি, বরং তারা ইসলামের সবাইকে টার্গেট করে ধ্বংসাত্মক মনোভাব প্রকাশ করেছে। সর্বপ্রথম সে মুজাদ্দিদ, 1890 সালে মুজাদ্দিদ, অতঃপর শেষের দিকে মসিহ নবী, অতঃপর 1907 সালে নিজেকে তাসবিহ বলছে, আল্লাহ আমাদের মতো খায়, ঘুমায়, ভুল করে, স্ত্রী সঙ্গম করে ইত্যাদি। আস্তাগফিরুল্লাহ। ইসলামে এগুলো কথা নেই। ইসলামের নামে যেগুলো বলবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কোনো কটূক্তিকারী সকলেই হত্যার যোগ্য। নির্দ্বিধায় সমাজকে রক্ষা করার জন্য তাদেরকে হত্যা করতে হবে। নিশ্চয় আজ যদি জাতির জন্য যার অবদান অপরিসীম শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেন, তাহলে নিশ্চয় তাদেরকে কাফের বলে সাব্যস্ত করতেন বলে আমি বিশ্বাস করি। সম্মানিত সরকার বাহাদুর, আপনাকে বলছি, যদি কোনো মুসলিম নামধারী কথা বলতে পারে যে আল্লাহ খায়, ঘুমায়, শরাব পান করে, আল্লাহ আমাদের মতো ভুল করে, এবং পরিশেষে যখন সে বলল যে আনাল্লাহ, আমি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাকে আপনি কাফের বলে কি আখ্যায়িত করবেন না? আপনার ঈমান কি বলে? যখন সীমা ছাড়িয়ে দুঃসাহসিক ভাবে বলেছে আল্লাহ, নিজেকে তার 1.5 মাস পরেই মূলত বাথরুমে গুয়ের মধ্যে পড়ে মারা যায়। এই মুসলিম আহমদিয়া জামাত নামে তারা যে কার্যক্রম করছে, সর্বপ্রথম আমাদের বাংলাদেশে আসে 1905 সাল থেকে বগুড়ার একজন
ব্যক্তির মাধ্যমে শুরু হয়, আজ ছড়িয়ে পড়েছে সমস্ত বাংলাদেশ। আপনি এদেরকে প্রতিহত করুন। আজই আগামী অধিবেশনে মুসলিমের নাম তাদেরকে কেটে দিয়ে কাফের হিসাবে ঘোষণা করুন এবং ইসলামী আইন অনুপাতে তাদেরকে সমস্ত বিশ্বের সাথে যোগাযোগ করে প্রয়োজন হলে হত্যা করুন। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন, আমিন। ওহে মুসলিম সমাজ, ওহে মুসলিম জাতি, সতর্ক হন এদের কাছ থেকে, নইলে আপনার ইমান ধ্বংস করে ফেলবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনাদের ইহুদিদের এবং ইংরেজদের দালাল করে রেখেছিল, আজও করছে, আজও করবে। তাই তো তারা বলেছিল আল্লাহ তাআলার ভাষা হচ্ছে ইংরেজি এবং ব্রিটিশ শাসন মূলত আল্লাহ মনোনীত এবং আল্লাহই মূলত শাসন করছে। আস্তাগফিরুল্লাহ। কবে তোমার বিবেক নাড়া দিবে? কেন তোমার বন্ধু হবে তারা? কেন তুমি তাদেরকে প্রতিহত করছো না? তোমার কি ঈমান এতটাই খর্ব হয়ে গেছে? আসুন সকলেই মিলে জোরালো ভাবে আমরা দাবি উঠাই, সরকার বাহাদুরের কাছে বলি যে আপনার বাবার মতো করুন। আপনার বাবা যে প্রতিষ্ঠা করে গিয়েছে, আপনার বাবা যে প্রতিষ্ঠা করে গিয়েছে ইসলামিক ফাউন্ডেশন, সে সকল আলিমদের মাধ্যমে আপনি আজই সংসদে অতীব জরুরিভাবে ঘোষণা দিন কাদিয়ানীরা কাফের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।